ঘটনাটি ঘটেছিল আমার মায়ের দাদার এক কর্মচারীর সাথে। তখনকার দিনে জনমানব শূন্য এলাকা ছিল ওদিকটা। ঘটনাটি ঘটেছিল 1986 সালের মাঝামাঝি একটা সময়। আমার মায়ের দাদার নাম ছিল জালাল উদ্দিন এবং তার সেই কর্মচারীর নাম ছিল মিনুর উদ্দিন। তখন দাদার ধান খেতে পানি দেওয়ার সময় তারা দুজনই রাতে একটা বটগাছের তলায় দাঁড়িয়ে মিটমাট করে ভোর 4টায় নামাজ পড়তে যাবে খেতে পানি দিতে। ঘটনা ঘটে সেই কর্মচারীর সাথে। রাতে যার যার বাসায় গিয়ে শুয়ে পড়ি সবাই। দাদার বাড়ি থেকে সেই কর্মচারীর বাড়ি একটু দূরেই। তো রাতে দাদার বেশে একজন এসে কর্মচারীকে ডাক দেয়। তখন তার মা তাকে ডাক দিয়ে বলে, কিরে ঘুম থেকে ওঠ, জালাল ভাই ডাকছে। তখন মিনুর মিয়া জেগে উঠে অবাক হয়ে বলে, আরে এত তাড়াতাড়ি এসে ডাক দিল কেন জালাল চাচা? মিনুর মিয়া বলে ওঠে, চাচা এখনো তো ভোর হয় নাই, এখন কেন? তখনই কণ্ঠটা বলে, আরে আয় তাড়াতাড়ি, পানি দিয়ে চলে আসবো। তখন মিনুর মিয়ার মা বলে, সাথে করে হারিকেন নিয়ে যা। উনি হারিকেন নিতে চায় না। তারা বেরিয়ে যায়। ভোর 4টায় আসল জালাল উদ্দিন এসে ডাক দেয়, মিনুর ওঠ, নামাজ পড়ে পানি দিতে যাইতে হবে না নাকি? তখন তার মা অবাক হয়ে উঠে দরজা খুলে বলে, কতক্ষণ আগে আপনি ডাইকা নিয়ে গেলেন? তখন জালাল উদ্দিন বলেন, কি বলতেছো? আমি না তারে বললাম ভোর 4টায় যাব। তখন বলে, না সে তো আপনার সাথে গেল। তখন তাদের আর বুঝতে বাকি রইল না যে আজ মিনুর সাথে খারাপ ঘটনা ঘটতে চলেছে। জালাল মিয়া দৌড় দিলেন ক্ষেতের উদ্দেশ্যে। মিনুর মিয়ার মা হাতে হারিকেন নিয়ে কান্না করতে করতে তার পেছনে গিয়ে দূর থেকে তারা দেখেন যে মিনুর মুখ দিয়ে লালা বের হচ্ছে। সে নিস্তেজ হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন জালাল সাহেব যত দোয়া পারে তা পড়তে শুরু করে এবং কাছে যেতে থাকে। তখন সে ছদ্মবেশী জিন কাক হয়ে উড়ে যায়। তার মা ও জালাল সাহেব মিনুরকে ধরে বাড়িতে নিয়ে আসে। তাকে মাথায় পানি দিয়ে জাগালে এবং জিজ্ঞেস করলে বলে, জালাল চাচা আমাকে বললো তাড়াতাড়ি পানি দেওয়া শুরু করো। তো তখন আমি পানি দেওয়া শুরু করলাম স্টিলের বাটি দিয়ে, যেহেতু আগেকার দিনে সেচ পাম্প ছিল না। তো আমি পানি দিতে লাগলাম। একটু ক্লান্ত হইলে বসতে চাইলে সে আমাকে বলে, ওই তুই বসতে চাচ্ছস কেন, তাড়াতাড়ি পানি দিয়ে চলে যাব। তখন আমার মনে খটকা লাগে, আরে জালাল চাচা তো এমন করে না। অন্য সময় তিনি আমার বলার আগে বলেন, আরে তুই অনেক করেছিস, আমাকে দে আমি করি। আমি তারপরেও কিছু মনে করিনি। ভেবেছি ওনার শরীরটা বোধহয় ভালো না, বুড়ো মানুষ তাই এমন বলছে। কিন্তু দ্বিতীয়বার যখন এমন করলো তখন বললাম, আরে চাচা এমন করতেছেন কেন? তখন সে এক ভয়ানক রূপ নিল। সারা শরীরে কালো বড় বড় লোম ছিল, সব মিলিয়ে এক ভয়ানক রূপ। সে বলে, তোকে আজ বাড়ি ফিরতে দেব না। সে আমাকে ধরে ছেঁচড়াতে নিয়ে যেতে থাকে। তখন দূর থেকে আজানের ধ্বনি কানে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমার হাত পা থেমে যায় আর আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই। এরপর মিনুর মিয়ার খুব জ্বর আসে, কোনোভাবেই জ্বর থামছিল না। অনেক ডাক্তার দেখালেও কাজ হয়নি। তারপর একটা হুজুরকে দেখালে তিনি বলেন যে জিনটা মিনুরকে মারতে চেয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও পারেনি। তারপর তিনি তাকে পানি পড়া দিয়ে যান। 1 সপ্তাহ লাগে তাকে সুস্থ হতে। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমার নাম রিয়াজ, বলছি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে। ঘটনাটা ঘটে আমার চাচাতো ভাইয়ের সাথে। উনি 13 বছর মালয়েশিয়া ছিলেন, সম্প্রতি দেশে ফিরেছেন। ভাইয়ের নাম জাকির। প্রায় 3-4 বছর আগে উনি একটা কন্ট্রাক্টরি কাজে মালয়েশিয়ার কুয়ালালামপুরে কোনো একটা জায়গায় থাকতেন। একদিন তার বসের নির্দেশে একই শহরের কাংপুং বারো নামে একটা জায়গায় যান একটা নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করতে। বিল্ডিংটা 40 তলা বিশিষ্ট, যেটার নিচের 3টা ফ্লোরের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে এবং লোকজন বাস করা শুরু করেছে। ওপরের ফ্লোরগুলোতে কাজ চলছে। জাকির ভাই সেদিন ওই বিল্ডিংয়ে সারাদিন কাজ করেন। মোটামুটি রাত হয়ে গেলে ওনার বস ফোন করে বলেন, আজকে আর বাসায় ফিরে যেতে হবে না, রাতে এখানেই থাকো। রাত প্রায় 11টা, সাড়ে 11টার দিকে উনি ঘুমানোর জন্য 5ম তলায় গেলেন। 3য় তলার ওপরে আর কোনো মানুষজন থাকে না। উনি সিগারেট খেতেন, তাই নিচ থেকে সিগারেট কিনে 4র্থ তলা অতিক্রম করে 5ম তলায় চলে গেলেন, কিছুটা নিরিবিলি পরিবেশে। ঘুমানোর জন্য যে রুমটা তিনি বেছে নিলেন সেখানে যাওয়ার জন্য মোট 3টা দরজা পেরিয়ে যেতে হয়। একদম কর্নারের ছোট্ট একটা রুম। প্রথম দরজাটা খোলার পরে তিনি খসখস একটা শব্দ পান। ইঁদুর ভেবে আর তোয়াক্কা করলেন না। এভাবে 3য় দরজাটা অতিক্রম করলেন। শেষ এবং 3য় দরজাটা যখন তিনি খুললেন
তখনই তিনি দেখতে পেলেন একটা কালো রঙের বিড়াল দরজার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। কোথায় গেল সেটা আর তিনি খোঁজার চেষ্টা করেননি, কারণ হিসেব ধরে নিলেন ইঁদুর যেহেতু আছে বিড়াল থাকতেই পারে। কিন্তু তখনও তার মাথায় কাজ করেনি যে 5 তলার উপরে বিড়াল আসবে কি করে। তাছাড়া বিল্ডিং এর কাজই শেষ হয়নি এখনো। আসল ঘটনাটা ঘটে যখন জাকির ভাই ঘুমিয়ে গেলেন। ঘুমানোর কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন একটা ঘুমানোর শব্দ। কে যেন কাঁদছে নাকি হাসছে সেটাও পুরোপুরি বোঝা যাচ্ছে না। এক পর্যায়ে তিনি খুব ভালো করে খেয়াল করেন যে শব্দটা তার মাথার দিক থেকেই আসছে, একদমই কাছাকাছি। ঘুমানোর শব্দ তখন আরো স্পষ্ট। ভয়ে কি করবেন বুঝতে পারছিলেন না। ঘাড় ফিরিয়ে পেছন তাকাতেও ভয় পাচ্ছিলেন। শুনেছেন এ ধরনের কিছু ঘটলে পেছনে তাকাতে হয় না, ঘাড় নাকে মটকে দেয়। এভাবে 4-5 মিনিট চলতে লাগলো। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন তার মাথায় ঠান্ডা হাতের স্পর্শ। ভয়ে শিউরে উঠল শরীর। চিৎকার করতে গিয়েও লাভ হলো না। তিনি স্টিল হয়ে আছেন সেখানে। একটু পর মালয় ভাষায় কে যেন বলে উঠল, তোর যাওয়ার সময় সমস্যা হবে। সাথে সাথে জাকির ভাই অনুভব করলো তার পা ধরে কে যেন টানছে। জাকির ভাই ভয়ে কি করবে বুঝতে পারছিলেন না। তিনি দোয়া দরুদ পড়তে শুরু করলেন এবং সাথে সাথে দ্রুম করে দরজাটা খুলে গেল, যারা মনে হলো কে যেন বের হয়ে গেল। তার সাথে কিছু টাকা পয়সা ছিল, তাই ঘুমানোর আগে খুব ভালো করে 3টে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন সেফটির জন্য। ভয়ে আর তিনি সারা রাত ঘুমাতে পারেননি। একটার পর একটা সিগারেট জ্বালিয়ে কোনোভাবে রাত কাটালেন। সকালবেলা রাতের সব ঘটনা খুলে বললেন বসের কাছে। বস এটাকে উড়িয়ে দিলেন কোনোভাবে, বললেন এটা কিছু না, রাতে একা একা থেকেছে বলে ভুলভাল দেখেছে হয়তো। তবুও জাকির ভাইয়ের মাথা থেকে এটা নামলো না। যাওয়ার সময় সমস্যা হবে বলতে সেটা আসলে কি বুঝিয়েছিল, কোথায় যাওয়ার সময় সমস্যা হবে এসবই ভাবতে লাগলো। যেখানেই যায় তার একই চিন্তা, ওই কথাটার আসল মানে কি। দেশে ফেরার কিছুদিন আগে আবার বসের কাছে আসলো। ঘটনাটা জানতে চাইলে ওনার বস বলেন এই বিল্ডিংয়ে পাইলিংয়ের সময় এখানে কিছু সংখ্যক মহিলা কাজ করত। একদিন এখানে একটা গর্ভবতী মহিলা মারা যান পাইলিংয়ের করতে পড়ে। হয়তোবা এটার কারণেই এমনটা হয়েছে। দেশে ফেরার সময় জাকির ভাই খুব সাবধানে ফিরেছেন। 2 মাসের ছুটি শেষে আবারও যেন সাবধানে ফিরতে পারে তার জন্য দোয়া যাচ্ছে সবার কাছে। এটাই ছিল আমার ঘটনা। যদি গ্রামে থাকার কোনো অভ্যাস বা যদি কোনো অভিজ্ঞতা থাকে, গ্রামের বাগান জঙ্গলে রাতের বেলায় চলার যদি কোনো অভিজ্ঞতা থাকে এবং বাগানের পথ বা বাগানের ধার দিয়ে যে পথগুলো চলে যায় সেই পথে চলতে চলতে আপনার সাথে হয়তোবা কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো চাইলে শেয়ার করতে পারেন। আর আমি যে কথা বলছিলাম যে আমাদের গ্রামের যে বিভিন্ন বাগান আছে, যে বিভিন্ন অলিগলি আছে, গাছগাছালির অনেক ঝোপঝাড় আছে, ওখানে কি আদৌ জিন ভূত থাকে এরকম অনেক গল্প মুরব্বীদের কাছ থেকে অনেকেই শুনেছে। বা তার সাথে সাথে সন্ধ্যার পর থেকে কিছু কিছু এরিয়া আছে, সেই সকল এরিয়াতে আমরা অনেক সময় অ্যাভয়েড করে চলি বা সেই সকল এরিয়াতে আমরা যাই না। কিন্তু কেন যাই না নিজেও জানি না। এর আগেও অনেকে দেখা যাচ্ছে সেই ভৌতিক এরিয়াতে গিয়েছে, কিন্তু অনেকের সাথেই বা অনেকের চোখে বা অনেকের কানে সেই আওয়াজগুলো যায়নি। আবার যারা দীর্ঘ সময় ধরে সেখানে ছিলেন বা আছেন তাদের কানে কিন্তু সেই আওয়াজগুলো ঠিকই পৌঁছিয়েছে। এরপর আমি যেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিতে চাই যে বিশ্বের উল্লেখযোগ্য কিছু কিছু জায়গায় যেখানে ভয়ঙ্কর বা ভৌতিক কিছু স্থান বলে পরিচিত, তেমনই একটা জায়গা আমরা জানি বোরলে রেক্টরি। অর্থাৎ বোরলে রেক্টরি ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। এটি যুক্তরাজ্যের বোরলে গ্রামে অবস্থিত। 1863 সালে রেভারেন্ড হেনরি এবং নিলসন এলিস বুল এর জন্য এটি নির্মাণ করা হয়। এখানে নুনকে হাঁটতে দেখা যায়, যাকে পেট্রোল মেরে ফেলা হয়েছিল অনেকদিন আগেই। পুরনো একটি গল্প প্রচলিত আছে যে নুন বোরলে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন। দুজনে চেয়েছিলেন পালিয়ে যেতে, কিন্তু ধরা পড়ে যায় এবং সন্ন্যাসিনীকে বধ করা হয় আর নুনকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা। এই ভবনে তার স্মৃতি বা তার প্রেতাত্মা বা তার অশরীরী আত্মা যাই হোক না কেন, সেই নুনকে কিন্তু অনেকেই উপলব্ধি করতে পেরেছে বা নুনের মতোই
কিছু একটা তারা দেখেছে সেখানে, সেই এরিয়াতে। আদৌ সেটা সত্য কিনা সেটা কিন্তু সেই স্থানের যারা আছেন বা সেই এরিয়াতে যারা আছেন, যারা গবেষণা করছেন, এবং প্যারানর্মাল ঘটনাগুলো অনেকটাই সত্যের মতোই এবং সত্য। এরপর আমি যেই জায়গাটা জানিয়ে দিতে চাই সেটার নামও হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। দ্বিতীয়ত আমি যেটা জানাতে চাই, স্ট্যানলি হোটেল, এই হোটেলটিও কিন্তু ভৌতিক জায়গার মধ্যে অন্যতম। সারা পৃথিবীতে ভূতের অসংখ্য গল্প রয়েছে। স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য শাইনিং হরর মুভি দেখলে বোঝা যায় বইটি লেখার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করেছিলেন স্ট্যানলি হোটেল, যেটি কলোরাডোর বিশেষ করে আমরা জানি যে স্ট্রেস পার্কে অবস্থিত, এবং তিনি যখন এই হোটেলের 217 নাম্বার রুমে অবস্থান করেন তখন নিজেই অনেক ভৌতিক ঘটনা দেখেন। তিনি শুনতে পেতেন ভূতের ছেলেরা পাশের রুমে খেলা করছে, অনেক আত্মা ওখানে ঘুরে বেড়াতো। যখন গেস্ট আসতো তারা দেখতে পেত পিয়ানোর কিগুলো নিজে নিজে মুভ হচ্ছে, মিউজিক বাজছে। এই সকল ভৌতিক ঘটনা যারা দেখত তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তৃতীয়ত আমি আরো একটি জায়গার কথা বলতে চাই, সেটা টাওয়ার অব লন্ডন। এবং লন্ডনে যারা গিয়েছেন বা লন্ডন সম্পর্কে যারা জানেন তারা এই নামটির সাথে সুপরিচিত, টাওয়ার অব লন্ডন। বিখ্যাত ভৌতিক স্থান টাওয়ার অব লন্ডন এর 1536 সালের হেনরি এর একজন স্ত্রীকে এই টাওয়ারে শিরচ্ছেদ করা হয়। ওই স্ত্রীলোকের আত্মাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। মাঝে মাঝে তিনি তার খণ্ডিত মাথা হাতে নিয়ে টাওয়ার গ্রিন এবং টাওয়ার চ্যাপেল রয়েলে হাঁটতেন। এমনটা অনেক সময় ঘটে, যাদের নির্মম হত্যা হয় বা নির্মম মৃত্যু হয়, অকাল মৃত্যু হয়, তাদের আত্মা বা তাদের মতোই কেউ একজন আমাদের আশপাশ দিয়ে ঘরে। বন্ধুরা, আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে যার মৃত্যু আপনার সামনে দেখেছেন, বা যার কবর বা যার জানাজা আপনি পড়েছেন, যার শ্মশানে পোড়ানো হয়েছে, সব কার্যক্রম শেষ হয়েছে, তারপরেও প্রায় রাতে আপনি সেই মানুষটিকেই দেখতে পাচ্ছেন বা সেই মানুষটির মতোই কেউ একজন আপনার আশেপাশে আছে, এরকমটা অনুভব করতে পেরেছেন।